পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো, পাকিস্তানও কি দেউলিয়া হতে যাচ্ছে? শ্রীলঙ্কার পরিস্থিতি বলেছে বিস্ফোরণ রাজনৈতিক পরিস্থিতি পাকিস্তানও দেউলিয়া হওয়ার পথে অগ্রসর হচ্ছে। বহিষ্কৃত প্রধানমন্ত্রী ইমরান খানের ইসলামাবাদ অভিমুখী লং মার্চ করার হুমকির প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইমরান খানের দাবি হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে নতুন নির্বাচনের ঘোষণা দিতে হবে। রাজনৈতিক অস্থিতিশীলতা আগামী দিনে সহিংসতায় রূপ নেবে, যা পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করবে। কারণ পাকিস্তানের অর্থনীতি এরই মধ্যে দেউলিয়ার পথে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধস নেমেছে, মুদ্রাস্ফীতি লাফিয়ে বাড়ছে এবং পাকিস্তানি রুপি মুখ থুবড়ে পড়েছে। চলতি অর্থবছরে রুপির মূল্য 21.72% হ্রাস পেয়ে পাকিস্তানের আসন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আর্থিক জরুরি অবস্থার দাবি জানিয়ে আসছেন। তাদের পরামর্শ হচ্ছে কর্পোরেট খাতে 800 বিলিয়ন রুপির যে কর ছাড় দেওয়া হচ্ছে তা প্রত্যাহার এবং জমি ও সম্পদ ধারণের উপর অতিরিক্ত কর আরোপ করা উচিত। অসাময়িক প্রতিরক্ষা ব্যয় হ্রাস, 1600 বা তার বেশি সিসি ক্ষমতার যানবাহনের উপর জরুরি কর আরোপ, 800 বর্গগজ বা তার বেশি আয়তনের আবাসিক ভবনে বিদ্যুতের শুল্ক দ্বিগুণ করা এবং কেন্দ্রীয় সরকারের দপ্তরের আকার ছোট করা হোক। ইসলামাবাদ ভিত্তিক পাকিস্তানি রাজনৈতিক বিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং আর্থিক বিশ্লেষক সালিম বলেছেন, ডলার আসার মন্থর গতি এবং চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বন্ধুত্বপ্রতিম দেশগুলোর কাছ থেকে সমর্থনের অভাবে রুপির উপর চাপ পড়েছে। তিনি জানান, ডলারের বিপরীতে রুপির দাম রেকর্ড পরিমাণ সর্বনিম্ন। দেশে স্টক এক্সচেঞ্জের সূচক আরও 90 পয়েন্ট হ্রাস পেয়েছে। আর্থিক বাজারে ধস নেমেছে, বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে যাচ্ছে এবং স্টেট ব্যাংক অব পাকিস্তান বৈদেশিক মুদ্রা রিজার্ভে মাত্র 10.44 বিলিয়ন ডলার অবশিষ্ট রয়েছে। এর মধ্যে চীন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ক্যাশ ডিপোজিট লোন রয়েছে 6 বিলিয়ন ডলার। পরিস্থিতিতে গত মাসে ক্ষমতায় আসা জোট সরকারের জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস ঠেকানো সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত 6 মে বেসরকারি ব্যাংকের আমানত ছাড়া পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের নিট মজুদ ছিল মাত্র 10.3 বিলিয়ন ডলার। বড় জোট 4 সপ্তাহের আমদানি ব্যয় মেটাতে পারে। এই অর্থনৈতিক জরুরি অবস্থা এবং অর্থনীতির খারাপ অবস্থা অনুধাবন করে পিএমএলএন প্রধান নওয়াজ শরীফ গত 10 মে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দলের ফেডারেল মন্ত্রীসহ শীর্ষ নেতাদের পরামর্শের জন্য লন্ডনে ডেকে পাঠান। দলটি ক্ষমতায় এসে এমন এক কঠিন পরিস্থিতিতে পড়েছে যে এখন তাকে অজনপ্রিয় অর্থনৈতিক সূত্রগুলো বলেছে, এই পরিস্থিতি ইমরান খানের শাসনকালের কর্মকাণ্ডের রাজনৈতিক মূল্য পরিশোধ করতে পিএমএলএন সরকারি রাজি নয়। এর চেয়ে বরং দলের হাইকমান্ড প্রাদেশিক পরিষদগুলো ভেঙে দিতে এবং নতুন করে নির্বাচনের আহ্বান জানাতেই বেশি আগ্রহী। দেশের চলতি হিসাবের ঘাটতি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এর ফলে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে মোট ব্যবধান 13 বিলিয়ন ডলারের বেশি হয়ে গিয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে জানা গেছে, গত 9 মাসে আমদানি বেড়েছে 41.3%। এর মধ্যে জুলাই মার্চ সময় আমদানির পেছনে মোট 62.137 বিলিয়ন ডলার ব্যয় হয়েছে এবং এ সময় রপ্তানির পরিমাণ হচ্ছে 28.855 বিলিয়ন ডলার। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে মোট বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 35.72 মিলিয়ন ডলার। এই ঘাটতির কারণে পাকিস্তান আগামী কয়েক মাসের মধ্যে ব্যালেন্স অফ পেমেন্ট সংকটে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। অভ্যন্তরীণ ক্ষেত্রে 17% বিশাল খাদ্য ও মুদ্রা স্ফীতি দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর জীবনকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, মুদ্রাস্ফীতির আরেকটি নতুন ঢেউ আঘাত হানতে পারে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে সৌদি আরব এবং আরব
সংযুক্ত আরব আমিরাতের জোরে সফলে গিয়েছিলেন, কিন্তু মুক্তির উপায় লাভে ব্যর্থ হয়েছেন। আবার চীনের ঋণ নবায়নের সিদ্ধান্ত ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের সিটি গ্রুপের বিনিয়োগ বিভাগের সাবেক প্রধান ইউসুফ নারাজ বলেছেন, সরকার পেট্রোলিয়াম পণ্যের দাম না বাড়ালে আইএমএফ ও অন্য বন্ধুত্ব প্রতিম দেশগুলো খুব বেশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে না। আবার পেট্রোলিয়ামের পণ্যের দাম বাড়ানো হলে মুদ্রাস্ফীতিতে আরো বাড়িয়ে তুলবে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তার মতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থান স্থিতিশীল করতে এবং রুপিকে শক্তিশালী করতে পাকিস্তানের $15 বিলিয়ন প্রয়োজন। এখন আইএমএফ এর তাৎক্ষণিক মুদ্রার সহায়তা ছাড়া পাকিস্তানের আর কোনো উপায় নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।